বছর শেষে ভোট আর বাজেটে ভোটের বিহারে কল্পতরু মোদী সরকার। কৃষি, শিল্প থেকে শিক্ষা, বিহারের জন্য ঢালাও ঘোষণা। আর উল্টো দিকে বাজেটে আলাদা করে উল্লেখ নেই বাংলার। এই নিয়ে শুরু রাজনৈতিক তরজা। বিজেপির 12টা সাংসদ রয়েছে, বাংলার কিচ্ছু দেওয়া হয়। বাংলা দীর্ঘদিন ধরে বঞ্চিত, আজও বঞ্চিত। আপনি 61টা রেল প্রজেক্টে আপনি অ্যাডিকুয়েট ল্যান্ড আপনি প্রোভাইড করেননি। বিহারের ক্ষেত্রেও জমি তারা প্রোভাইড করেছেন। অনেকে বলছেন দিনের শুরুতেই ইঙ্গিত মিলেছিল। বিহারের মধুবনী শাড়ি পরে যখন সংসদে ঢুকলেন নির্মলা সীতারামন, তার বাজেট বক্তৃতাতেও বারবার এলো বিহার। পূবের এই রাজ্যের জন্য এক গুচ্ছ ঘোষণা। Makhana board in Bihar. A Makhana board will be established in the state to improve production in line with our commitment towards Purvodaya. We will establish a National Institute of Food Technology, Entrepreneurship and Management in Bihar. Greenfield airports will be facilitated in Bihar. In addition to the expansion of the capacity of Patna Airport and a brownfield airport in Beta. Financial support will be provided for the Western Kosi Canal ERM project. এবছরের শেষের দিকে বিহারের বিধানসভা ভোট। সেখানে নীতিশ কুমারের সঙ্গে জোট সরকার চালাচ্ছে বিজেপি। অনেকেই বলছেন বিহারের রাজনৈতিক পরিস্থিতি এখন বেশ টালমাটাল। জনপ্রিয়তা হারাচ্ছেন নীতিশ কুমার। আবার বিরোধীরাও এত শক্তিশালী নয় যে ভোট বাজারে চমক দেখাতে পারবেন। এই পরিস্থিতিতে একার ক্ষমতায় বিহার দখল করতে চায় বিজেপি। টার্গেট বিহার, বাজেটেও বিহার। উল্টো দিকে বাজেট ভাষণে একবারের জন্যও উঠে এলো না বাংলার নাম। বিজেপির 12টা সাংসদ রয়েছে, বাংলার কিচ্ছু দেওয়া হয়। এবং এই যে 12 জন সাংসদ রয়েছে, কেউ কোনোদিন প্রতিবাদও করবে না। বাংলা দীর্ঘদিন ধরে বঞ্চিত, আজও বঞ্চিত। বাংলার জন্য কিচ্ছু নেই। 2025 সালে এই বছর নভেম্বর মাসে যেহেতু বিহারে নির্বাচন আছে, বিহারের জন্যই সবকিছু করা হয়েছে। এটা তো নির্বাচনকে মাথায় রেখে করে, সাধারণ গরিব মানুষের জন্য তো কিছু করেন। বাংলা সরকার তো লড়াই করতে ব্যস্ত। এটা থেকে আপনি প্রজেক্ট দিয়ে কি করবেন? প্রজেক্ট এর আগে উড়িষ্যাতে আমাদের বিরোধী দলের গভর্নমেন্ট ছিল, উড়িষ্যা প্রজেক্ট পেয়েছে। আপনারা লড়াই করুন, মারামারি করুন, কিন্তু সেটা আপ টু ইলেকশন। কিন্তু ইলেকশনের পর ডেভেলপমেন্ট সেক্ষেত্রে আমরা ওরা করা উচিত না। পশ্চিমবঙ্গকে প্রাপ্য দিচ্ছেন না, কিন্তু এখন বিহারের ভোটকে দেখে লালিপপ দেখাচ্ছেন, সেগুলো বিহারের মানুষ পাবেন না। কিন্তু বাংলাকে পুরোদস্তুর বঞ্চিত করে ভোট রাজনীতিতে বিহারকে লালিপপ দেখাতে গেছে এই বাজেট। এই বাজেট নিম্ন মধ্যবিত্ত মানুষের বাজেট, কর ছাড় দেওয়ার বাজেট, শিল্পায়নের বাজেট, বিভিন্ন ইন্ডাস্ট্রি, বিশেষ করে পশ্চিমবঙ্গে যে কটন ইন্ডাস্ট্রি আছে, এই বাজেট তাদের জন্য বাজেট তৈরি করা হয়েছে। এই বাজেট তো কোনো প্রদেশের বাজেট হয়নি। যেভাবে অন্য রাজ্যগুলোকে দেওয়া হয়, বিহারের পাশের রাজ্য বিহার, সেভাবে বাংলায় কোথায় দেওয়া হলো? বিহারে বন্যা নিয়ে যতটা ভাবা হলো, বাংলায় ভাঙন প্লাবন নিয়ে কিন্তু কিছু ভাবা হলো না। এই চিন্তা প্রকৃতপক্ষে মানুষের ভালো মন্দের জন্য। ভোট যখন আসবে তখন তার বাক্সে ভোট ভরার জন্য কোনটা? গোটা দেশের কথা না ভেবে যাদের ভোট এবং সেই ভোটটা পেতে হবে বলে রাজ্যের ভোট মুখী খানিকটা এই নির্বাচনকে দেখেছে। সামনে বিআরটিআর ভোট আছে। টানা 8 বারের জন্য বাজেট পেশ করলেন মোদীর মন্ত্রী নির্মলা সীতারামন, যা এখনো পর্যন্ত রেকর্ড। নির্মলার 8ম বাজেটে ব্রাত্য বাংলা, বিহারে কল্পতরু। যে সমস্ত প্রকল্পের ঘোষণা করা হলো সেখান থেকে বাদ বাংলা। বাজেটে ভোরে ভোরে বরাদ্দ পেল পড়শি রাজ্য বিহার। ক্যামেরা পার্সন সঞ্জীব বর্মার সঙ্গে মৈত্রী ভট্টাচার্য, নিউজ 18 বাংলা, নয়াদিল্লি।